এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গুড ইভিনিং। এখন হচ্ছে বাজে হচ্ছে 5টা। আমার বর আজকে কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো। এটা কালকের ভিডিও, তো সেরকম হিসাবেই আমি বলছি। কালকে তাড়াতাড়ি চলে এসেছিলো, বলে চলো একটু বেরো বেরো করে নিয়ে আসি। আর আমার মেয়েও ছিল না, মেয়েও গেছিলো মায়ের বাড়ি, মামার বাড়ি, মানে মাসির মনির বাড়ি, ওর তো মামা নেই। তারপরে আমরা দুজনে ম্যাচিং করে ব্লু কালার জামাটা পরে নিয়েছিলাম, পরে নিয়ে লাইট ফাইট অফ করে আমরা বেরিয়ে পড়লাম বেরো ঘুরু ঘুরু করতে। কোথায় যাবো সেটা ডিসাইড করা হয়নি। তো আমরা না অনেক প্রিন্সেপ ঘাট যাই, বা আগে লেক গার্ডেন্স খুব যেতাম প্রেম করার সময়। তো এখনও প্রেম করি, কিন্তু যখন ব্যাচেলার প্রেম ভালোই লাগে। তো আমরা চলে গেলাম প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটের ভেতর দিয়ে ঢুকিনি, আমরা ওই বাবুঘাটের ওদিকটাই গেছিলাম, গিয়ে একটু চা খেলাম, যেখানে একটু চায়ের স্টলগুলো বসে। চা খেলাম, পাওভাজি ইউজুয়ালি আমরা খাই সবসময়। তাহলে আজকে ভাবলাম যে পেটটা আমার 4টে থেকে ভাত খেয়েছি বলে ভরা ছিল। তাহলে ওখানে গিয়ে দেখলাম মানে কার্তিক পুজোর আগের দিনের সিন দেখতে পাচ্ছ, গুরু দেখছি প্রদীপ ভেসে আসছে। আমি কি হচ্ছে দেখি। তারপরে ঘাটের দিকটায় গিয়ে দেখলাম যে সবাই প্রদীপ জ্বালছে। এখানে বাঙালি কেউ ছিল না, বেসিক্যালি নন বেঙ্গলি সবাই ছিল। যাই হোক, দেখলাম খুব সুন্দর করে প্রদীপ করছে, ওদের একটা কোনো রিচুয়ালস পালন করছে। আমি আর জিজ্ঞাসা করিনি কী ছিল না ছিল, আমি জানি না, কিন্তু কনসেপ্টটা আমার খুব ভালো লাগলো। ক্যামেরা কোয়ালিটিটা সবাই প্রদীপ জ্বালছিল, জলটাকে পুজো করছিল গঙ্গা দেবীকে। তো সেরকম দেখলাম। তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে একটু চা খেয়ে নিই। প্রথমে ভাবলাম যে অন্য কোথাও চা খাবো, তারপর ভাবলাম যে না, এখানকার এসেছি চা খেতেই তো এখানে আসি আমরা, তাহলে চাটা না খেলে মানে পুজো করলে প্রসাদ না খাওয়ার মতো হয়ে যাবে। তারপরে আমরা গিয়ে চা খেয়ে নিলাম। প্রথমে আমরা একটুখানি ভাবলাম বসে পাওভাজিও খাবো, তারপরে দেখলাম যে এত ভিড় গ্যাজ গ্যাজ করছে, আর দরকার নেই, এখান থেকে একটু বেরিয়ে যাওয়াই ভালো। একটা বসার জায়গা ছিল না। তারপরে আমরা একটুখানি চা নিলাম। দেখতে পাচ্ছ এই দোকানগুলো, যারা এখানে এসেছো তারা জানো, এটা কেউ আসেনি কলকাতায় থাকে বা আশেপাশে থাকে এটা হতে পারে না। আমরা আগে এখানে খুব আসতাম প্রায় দিন, আর এখন অতটা আসা হয় না। যেহেতু মেয়েকে ম্যানেজ করে আসতে হয়, তো তাই জন্য ওকেও নিয়ে যাই, কিন্তু অতটা যাওয়া হয় না। চলো একটু চায়ে চুমুক দিলাম। এখানে আদা দিয়ে চা ফাটাফাটি লাগে। 2 কাপ ভারে চা খেয়ে নিলাম। বর আর আমি একটু এদিক ওদিকের গল্প করলাম। গল্প করে আমরা বললাম চলো আর একটু অন্য কোথাও গিয়ে ঘুরে আসি। তো সময় হাতে ছিল, আমরা 5টায় বেরিয়েছিলাম, 7:30 8টার দিকে ঘরে চলে এসেছি। এখানে একটু সুন্দর করে ফটো তোলার চেষ্টা, জানি না কতটা সুন্দর হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। আমার নতুন ফোনটায় খুব ভালো ফটো উঠছে। এটা হচ্ছে ভিভোর ফোন Y58। এই যে নৌকা কনসেপ্টটা, এটা আমরা অনেক আগে গেছি, কিন্তু কোনোদিনও নৌকা চড়িনি। তাহলে আমার বর বলতো যে একবার না একবার নৌকা চড়বো, কিন্তু এখনও অবধি চড়া হয়নি। মানে আমাদের টোটাল 12 ইয়ার রিলেশনশিপ, তো কোনোদিন ওটা চড়িনি। যাই আর বলি পরের বার এসে চড়বো, এরকমই কনসেপ্ট হয়। এখানে একটা বার্থডে সেলিব্রেট হচ্ছিলো, আমার মেয়ে যেটা দেখতো তাহলে বলতো ওরও চাই। যাই হোক, কোথাও নিয়ে যাওয়া হয়নি। খুব সুন্দর লাগছিলো, বাবা মা একটা সুন্দর করে নিজেদের মধ্যে করে একটা বার্থডে সেলিব্রেট করছে, একটু ইউনিক টাইপের। ছেলেটা মানে বলেছিল, এটা উইশ ছিল। আর হচ্ছে মেন যেখানে আরতি হয় সেখানে হচ্ছে বাজি ফাটছিলো খুব জোরে জোরে, বাস স্ট্যান্ডের ওখানটা। তাহলে আমরা ভাবলাম একটু যাই, গিয়ে দেখি কী হচ্ছে। তারপরে গিয়ে দেখি এত গ্যাজে ভিড়, মানে দাঁড়ানোর জায়গা নেই। তাহলে ভাবলাম দরকার নেই এত ভিড় ঠেলে, আমরা চলে গেলাম ডেকার্স লেন। এটা হলো অরুণদার দোকান, ফেমাস মা তারা হোটেল। তো বন্ধ ছিল, ভাবলাম অরুণদাকে দেখতে পাবো, না পাইনি, আমরা অনেক রাতে গেছিলাম। তারপরে খেলাম চিত্তবাবুর ফেমাস টু, আমরা খাইনি, আগের দিন খেয়েছিলাম। আমরা খেলাম ফিশ কবিরাজি, খেলাম চাটা ফাটাফাটি করা চা ছিল, মানে মাথা যন্ত্রণার জন্য পারফেক্ট। তারপরে আমরা চলে এলাম বাড়ির দিকে। আমরা নিউ মার্কেটও গেছিলাম, নিউ মার্কেটে এত ভিড় ছিল, ঠেলাঠালি ছিল। তারপরে আমার ওই জায়গাটা একটু বেশি কম ভালো লাগে, তার জন্য অত বেশি ভিডিও করতে পারিনি গ্যাদারিংয়ের মধ্যে। আসার সময় একটা ভিক্টোরিয়ার স্লো মোশন তুলতে চাইছিলাম, বাট হলো না, আমার ফোন দ্বারা হবে না সেটা। তারপরে চলে এলাম কেত মেরে ফটো তোলার চেষ্টা করে, পারলাম না। তারপরে চলে এসে ঘরের মধ্যে ভাবলাম যে ভিডিওটা এন্ড কীভাবে করবো, যেহেতু নিউ মার্কেটে ফটো তুলে নিয়ে একটা ফোনের কভার কিনেছি, তাই তোমাদেরকে ফোনের কভারটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম আয়নার সাহায্যে। খুব সুন্দর নিয়েছে, দাম ওরা অনেক হাঁকিয়ে বলে, কিন্তু এটা 100 টাকা নিয়েছে। প্রথমে 350 টাকা 400 টাকা বলছিল, তারপর 100 টাকা দিয়ে নিয়ে নিয়েছি। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।